আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। সো গাইস, আজকের ভিডিওতে আমরা কথা বলবো টেলিগ্রাম নিয়ে। টেলিগ্রামে কিভাবে অল্প এমবি খরচ করে আপনারা টেলিগ্রামটা ইজিলি ইউজ করতে পারবেন। বা টেলিগ্রামে অনেকের দেখা যায় যে ফোনের র্যাম কম হওয়ার কারণে ফোনটা ল্যাগিং দেয়। সো এই ল্যাগিং প্রবলেমটা কিভাবে ফিক্স করবেন, বা আপনাদের মেন কথা টেলিগ্রামটা কিভাবে ইজিলি ইউজ করতে পারবেন দেন অল্প এমবি খরচ করে, এই বিষয়টা নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো। পাশাপাশি আপনাদের অনেকের কাছে টেলিগ্রাম ল্যাগ করে বা সেট হ্যাং করে, এই বিষয়টা নিয়েও আজকে ভিডিওতে ফিক্স করব বা সলভ করার চেষ্টা করব। সো গাইস, চলুন কথা বলে ভিডিওটি স্টার্ট করা যাক। ওকে গাইস, আমি চলে আসলাম টেলিগ্রামের ভিতরে। টেলিগ্রামের ভিতরে আসার পর আমরা চলে আসবো আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা আছে। টেলিগ্রাম চ্যানেল লিংক ফার্স্ট পয়েন্ট দেন ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যারা জয়েন করে নিতে পারেন। এই চ্যানেলে জয়েন থাকলে আপনারা ফ্রিতে আর্নিং অফার গুলো পাবেন, পাশাপাশি যে অফার গুলো আছে অফার গুলোর কিন্তু ইনস্ট্যান্ট আপডেট গুলো কিন্তু পেয়ে যাবেন। ওকে গাইস, আমরা টেলিগ্রাম চ্যানেলে চলে আসলাম। টেলিগ্রাম চ্যানেলে আসার পর আমরা যদি এখানে স্ক্রল ডাউন করি, তাহলে দেখতে পারবেন এখানে যে ইমেজ গুলো আছে, যে উপরের দিকে দেখেন যে ইমেজ গুলো আছে, এই যে ইমেজ গুলো আছে, ইমেজ গুলো কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড হচ্ছে বা ইমেজ গুলো অটোমেটিক্যালি প্লে হচ্ছে। আমরা যদি যত উপরের দিকে যাবো আর কি, সব ইমেজ গুলো দেখতে পারবেন কিন্তু অটোমেটিক্যালি প্লে হচ্ছে। এই দেখেন ইমেজ গুলো কিন্তু অটোমেটিক্যালি প্লে হচ্ছে। এখানে আমাদের নেট স্পিডটা বেশি, সে কারণে দেখতে পাচ্ছেন না। এই দেখেন অটোমেটিক্যালি কিন্তু ইমেজ গুলো ডাউনলোড হয়ে প্লে হচ্ছে। সো ইমেজ গুলো যখন আপনাদের এখানে ডাউনলোড হচ্ছে বা প্লে হচ্ছে, ইমেজ গুলো অটোমেটিক্যালি ওপেন হচ্ছে, তখন কিন্তু আপনাদের এখানে ডাটা সার্চ করতেছে। দেখেন ইমেজ গুলো কিন্তু এই দেখেন অটোমেটিক্যালি কিন্তু ওপেন হচ্ছে। আমি কিন্তু কোনো চাপ দিচ্ছি না, অটোমেটিক্যালি ওপেন হচ্ছে। এই অটোমেটিক্যালি ওপেন হওয়ার কারণেই কিন্তু আপনাদের ইন্টারনেটটা বেশি যাচ্ছে এখান থেকে। তো এটা প্রথমে আমাদের কি করতে হবে, অটোমেটিক্যালি ইমেজটা ওপেন করা বন্ধ করতে হবে। আর একটা বিষয় যে আমরা যে টেলিগ্রাম চ্যানেলে যে ভয়েস গুলো দিয়ে থাকি, ভয়েস গুলো দেখবেন যে আপনারা যখনই ওপেন করেন, ওপেন করার সাথে সাথে ভয়েস গুলো দেখবেন অটোমেটিক্যালি কিন্তু ডাউনলোড হয়ে আপনাদের এখানে ওপেন হয়ে যাবে বা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে থাকে। এই ডাউনলোড হওয়ার কারণে যে অপরিজনীয় যে ভয়েস আছে, যেমন দেখেন এই পোস্টার যে ইমেজটা আছে, এই ইমেজটা হয়তো আপনাদের দেখার প্রয়োজন আছে, বাট উপরের দিকে যে পোস্টের ইমেজ গুলো আছে, এগুলো কিন্তু আপনারা অলরেডি দেখছেন। বাট এই ইমেজ গুলো আবার আপনাদের ডাটা সার্চ করতেছে বা আবার ডাটা সার্চ করে ইমেজ গুলো আবার ওপেন হচ্ছে। সেই ক্ষেত্রে আপনাদের ডাটা কিন্তু ভাই এক্সট্রা খরচ যাচ্ছে। পাশাপাশি যে নিচের দিকে একটা ভয়েস আছে, এই ভয়েসটা যদি আপনারা শোনেন, এখানে তো ভয়েস নাই, যাই হোক এক্সাম্পল হিসেবে বলতেছি, যদি এই ভয়েসটা দেখবেন অটোমেটিক্যালি কিন্তু আপনাদের এখানে লোডিং নিচ্ছে বা ভয়েসটা ওপেন হচ্ছে। পাশাপাশি দেখবেন উপরের যে ভয়েসটা আছে, এটাও কিন্তু অটোমেটিক্যালি লোডিং হচ্ছে বা ওপেন হচ্ছে। উপরের দিকে কিন্তু ভয়েস নাই, জাস্ট আপনাদের এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। সো দুইটা ভয়েস যখন লোডিং নিবে বা টেলিগ্রাম চ্যানেলে যত ভয়েস থাকবে, তত এর সাথে সাথে যখন অটোমেটিক্যালি আপনাদের ভয়েস গুলো ডাউনলোড হবে বা আপনাদের ভয়েস গুলো মানে শোনার জন্য ডাউনলোড হয়ে যাবে, তখন কিন্তু আপনাদের ফোন থেকে এক্সট্রা একটা এমবি চার্জ করবে, যেটা ভাই ভালো পরিমাণে একটা এমবি কেটে নেয়। তো এটা বন্ধ করার জন্য আপনি কি করবেন, প্রথমে এই বিষয়টা আমাদের অফ করতে হবে। এটা অফ করার জন্য সরাসরি চলে যাবেন থ্রি ডট মেনুর মধ্যে। ওকে, থ্রি ডট মেনুর মধ্যে আসার পর এখানে দেখবেন যে একটা সেটিংস অপশন আছে, সেটিংস অপশনটার মধ্যে সরাসরি চাপ দিয়ে দিবেন। ওকে, চাপ দিয়ে দিলাম। চাপ দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে আপনারা পেয়ে যাবেন, এই দেখেন ডাটা এন্ড স্টোরেজ একটা অপশন পেয়ে যাবেন। এই অপশনটার মধ্যে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে দেখবেন যে তিনটা অপশন আছে। প্রথমটা হট ইউজ মোবাইল ডাটা, এটার মধ্যে এটা অফ করে দিবেন। যারা ওয়াইফাই ইউজার আছেন তাদের জন্য কিন্তু ভাই সেটিংসটা ইম্পর্টেন্ট। তারপর পরেরটা অফ করে দিবেন, ওয়াইফাই দিয়েও যাতে আপনাদের ইমেজ গুলো অটোমেটিক্যালি ওপেন হয়, আপনি যেটা চাপ দিবেন ওইটাই ওপেন হবে। তারপরে এটা অফ করে দিবেন। তো এগুলো অফ করে দেবেন। এগুলো অফ করার পর উপরের দিকে দেখবেন ভাই এখানে ইউজ ডাটার মধ্যে কিন্তু হিউজ পরিমাণ ডাটা আপনাদের মানে এমবি যেগুলো আর কি ইউজ করছেন টেলিগ্রামের ভিতরে, এগুলো কিন্তু ক্যাশ ডাটা হিসেবে রয়ে গেছে। এখানে দেখবেন 5 জিবি 10 জিবি করে আপনাদের থাকবে। আমি আজকে ক্লিয়ার করেছি, সে কারণে কিন্তু আমার এখানে নাই। তো এখানে আমার 345 এমবি আছে। এটা ক্লিয়ার করার জন্য এটার মধ্যে চাপ দিবেন। চাপ দেওয়ার পর নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন। তো নিচের দিকে স্ক্রল ডাউন করে আসার পর এখানে দেখবেন এই যে রিস্টার স্ট্যাটাস একটা অপশন আছে, রিস্টারের মধ্যে চাপ দিবেন। চাপ দিলে এটা আপনাদের রিস্টার হয়ে যাবে। ওকে, রিস্টার হওয়া শেষ। তারপর উপরের দিকে দেখবেন যে স্টোরেজ ইউজার্স, মানে আপনাদের স্টোরেজের মধ্যে কিন্তু কিছু ক্যাশ ডাটা আছে। এই ক্যাশ ডাটা গুলো ক্লিয়ার করার জন্য এই যে ক্লিয়ার ক্যাশের মধ্যে চাপ দিবেন। চাপ দেওয়ার পর দেখতে পারবেন এই যে ডাটাটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। সো এই ডাটাগুলো আপনাদের ফোনে অনেক পরিমাণ ল্যাগ করবে আর কি। মানে এই ডাটাগুলো যেগুলো আছে না, এগুলো তো আপনাদের ফোনের র্যাম ইউজ করতেছে, বা টেলিগ্রামটা দেখবেন যে 4-5 জিবি হয়ে গেছে, এগুলোর কারণে কিন্তু হয়ে যায়। তো এগুলো যদি আপনারা অফ করে দেন বা এগুলো যদি আপনারা ক্লিয়ার করেন, সেক্ষেত্রে টেলিগ্রামটা আপনারা ইজিলি ইউজ করতে পারেন। পাশাপাশি যে আপনাদের ডাটা চার্জের যে বিষয়টা আছে না, যে আপনাদের যে ডাটা চার্জ হবে, দেখি আমি একটা বিষয় আপনাদের দেখাই দিই। যে এখন দেখেন এই যে ইমেজ গুলো কিন্তু এখন অটোমেটিক্যালি ওপেন হচ্ছে না। আমরা যে অপশন গুলো অফ করে দিলাম, এখন যদি আমরা এই ইমেজটা দেখতে চাই, সেক্ষেত্রে ইমেজটার মধ্যে চাপ দিব। তারপর কিন্তু ইমেজটা এসে আমাদের কাছে শো করতেছে। তারপর যদি উপরের দিকে দেখেন এই যে ভয়েসটা, এই ভয়েসটা কিন্তু আমাদের এখানে অটোমেটিক্যালি ডাউনলোড হয়নি। যখন আপনারা ভয়েসটার মধ্যে চাপ দিবেন, দেখেন তারপরেও কিন্তু ডাউনলোড হচ্ছে। ভয়েসটার মধ্যে চাপ দেওয়ার পর কিন্তু ডাউনলোড হচ্ছে, অটোমেটিক্যালি কিন্তু ডাউনলোড হয়নি। আরো যদি দেখতে চান, তাহলে যে উপরের দিকে পিকচারটা দেখেন, এই পিকচারটা কিন্তু এখন ডাউনলোড হলো, অটোমেটিক্যালি কিন্তু ডাউনলোড হলো না। তো সেই ক্ষেত্রে আপনারা আরেকটা কাজ করতে পারেন, যে আরো যদি আপনাদের ফোনের র্যাম বা
ফোন ল্যাগিং করে সেক্ষেত্রে আপনার টেলিগ্রামটাকে চেপে ধরে তারপর হচ্ছে এখানে দেখবেন যে অ্যাপ ইনফো আছে, অ্যাপ ইনফোতে যাইতে পারেন। অ্যাপ ইনফোতে যাওয়ার পর এখানে দেখবেন কিছু ক্যাশ ডাটা আছে, ক্যাশ ডাটাগুলো ক্লিয়ার করতে পারেন। আশা করি এই প্রসেসটা আপনারা সবাই জানেন। বাট টেলিগ্রামের ভিতরে যে প্রসেসটা ছিল এটা অনেকেই জানেন না, বা অনেকেই যারা নতুন আছেন টেলিগ্রামে তারা তো এই বিষয়টা জানেনই না। তো এই বিষয়টা আমি আশা করি আপনাদের প্রত্যেকে জানানোর প্রয়োজন, সে কারণে ভিডিওটা মেক করা। তারপর আমি হচ্ছে টেলিগ্রাম চ্যানেল একটা ভোটিং আর কি পোল দিছিলাম, যে পোলের মধ্যে হচ্ছে মানে বেশিরভাগ ভোটেই আসছে যে ভাই এটা নিয়ে একটা ভিডিও দেন। যাই হোক, ভিডিওটা দিয়ে দিলাম, আশা করি প্রত্যেকে উপকৃত হবেন। আর পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, যাতে নেক্সট ভিডিও বানানোর জন্য আর কি ভালো লাগে, বা হচ্ছে আপনাদের একটা লাইক আর কি অনুপ্রেরণা যোগায়। আর হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ওকে গাইস, ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।